টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধ দম্পতির। ঘটনাটি ঘটেছে বুধবার কুলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের হাঁড়া গ্রামে। মৃত শিবপ্রসাদ মণ্ডল বয়স ৭৫ বছর এবং রেণুকা মণ্ডল বয়স ৬৫ বছর। দম্পতি দীর্ঘদিন ধরে ওই মাটির বাড়িতেই বসবাস করতেন। গতকাল সকালে মাটির দেওয়াল চাপা পড়া অবস্থায় দেখতে পান ছেলে এবং প্রতিবেশীরা। মাটির দেওয়াল সরানোর পর উদ্ধার হয় দম্পতির নিথর দেহ। এই পরিবারটি আবাস যোজনার ঘরের জন্য বারে বারে আবেদনও করেছিল, কিন্তু অনুমোদন হয়নি বলে অভিযোগ। শুধু মণ্ডল দম্পতি নয়, এরকম ভগ্ন বাড়িতে গ্রামের অন্য পরিবারের বসবাস। ঘটনার পর থেকে তারা প্রত্যেকেই আতঙ্কিত। এটা নতুন কিছু নয়, আপনারা জানেন সারা পশ্চিমবাংলা জুড়ে এই মা মাটি মানুষের সরকার বলে যে চলছে, এটা আসলে গরিব মানুষের মৃত্যুর সরকার। সারা রাজ্য জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যাদের মাটির বাড়ি তারা একদম বাড়ি পাচ্ছে না। এই নিয়ে অনেক অভিযোগ, সারা বাংলা জুড়ে অভিযোগ চলছে। কোনো অভিযোগে তৃণমূলের কোনো নেতারা কোনো কর্ণপাত করছে না, বরঞ্চ তারা তাদের নিজেদের স্বার্থে তাদের নিজের কাকা জ্যাঠা পিসি মাসি বাংলা ভাষায় যা বলা হয় ঘরের আত্মীয় স্বজন যা আছে সবার নামেই এরা আবাস যোজনার ঘর নিয়ে নিচ্ছে। আর যারা গরিব মানুষ, প্রকৃত গরিব মানুষ, তাদের কোনো বাড়ি পাওয়ার যোগ্য নয়। আজকে তো মরবেই। তৃণমূলের নেতা নেত্রীরা আনন্দ পাচ্ছে, সারা বাংলার মানুষ জুড়ে মরছে, এ তো ওদের আনন্দ পাওয়ারই কথা। এ তো নতুন কিছু বলার নেই, সারা বাংলা জুড়েই এইসব চলছে। সঞ্জয় দাস। প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে কষ্টের। ওই বৃদ্ধ দম্পতি রাতের বেলা ঘুমোচ্ছিল, সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়। সত্যিই আমরা খুব মর্মাহত এবং ওই পরিবারকে আমি সমবেদনা জানাই। আমরা রামকিশোর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ওই পরিবারের পাশে আছি এবং ওদের রাজ্য সরকারের যে আবাস যোজনা ঘরের লিস্টে নাম আছে। আর বিরোধীরা যেসব মন্তব্য করছে তাদের কাজ বিরোধী করা, তাদের আর অন্য কোনো কাজ নেই। তৃণমূল সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা তার সৈনিকরা উন্নয়নের সাথে রয়েছে, উন্নয়নের পাশে আছে। এবং আবারও বলে রাখি, আমাদের লক্ষ্য মানুষের পাশে থাকা, মানুষের পাশে সর্বদা থাকা এবং উন্নয়নমূলক কাজ করা। এই মৃত্যুটা অস্বাভাবিকভাবে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে, তার জন্য আমরা খুবই মর্মাহত এবং খুবই বেদনা এবং ওই পরিবারের পাশে আমরা আছি। কুলপি থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।